আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কমলাপুর গরুহাটের একটা ভিডিও দিব। এই ভিডিওটা আমরা ঈদের আগের দিন করেছিলাম চাঁদরাতে। তো আজকে দেখাবো যে চাঁদরাতে কমলাপুর গরুহাটে কি অবস্থা ছিল। আর বেশ কয়েকদিন ধরে আপনারা কমলাপুর হাটের যে ভিডিওগুলো পাইতেছেন এগুলো তো সব 2023 সালের ভিডিও, 24 সালের ভিডিও। তো এগুলা একটা কারণে ডিলিট করা হয়েছিল, যার কারণে এগুলো এখন আপলোড করা হইতেছে। তো এই কারণে আমি খুবই দুঃখিত। তো এটা ছাড়াও আরো বেশ কিছু ভিডিও আছে কমলাপুর গরুহাটের। তো এগুলো আমি খুব শীঘ্রই আপলোড দিয়ে দিব। আর সামনে ইনশাল্লাহ কমলাপুর, শাহজাহানপুর আর যেসব হাট বসবে অস্থায়ী হাট, এই সব হাটের ভিডিও আমি এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও যতদিন কোরবানির গরু হাট না বসে ততদিন আমরা অস্থায়ী হাটগুলোতে যাব, গিয়ে দেখাবো যে গরুর দামের কি অবস্থা বা ছোট মাঝারির গরুর দাম কেমন। তাছাড়াও বিভিন্ন ফার্মে যাব যে তারা আসলে কোরবানির উপযোগী গরুগুলো প্রস্তুত কেমন করলো, ঠিক আছে? তো সেগুলি জানার চেষ্টা করব। তো এখন মূল ভিডিওতে আসা যাক। তো আমরা গিয়েছিলাম একদম রাত্রে 11:30টার দিকে। তো দেখেন হাটের অবস্থা মোটামুটি ভালোই ছিল, যেমন এই গরুটা বিক্রি হয়ে গেছিল 80,000 টাকায়। তারপর হাটে মোটামুটি বেশ কিছু গরুও ছিল, এই যে যেমনটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে বিভিন্ন বিভিন্ন সাইজের গরু। যেমন সামনে দেখতে পাচ্ছেন একটি কালো গরু, তারপরে পাশে ছিল লাল লাল ষাঁড় গরু। তো আপনারা দেখতে পারবেন যে আসলে হাটের অবস্থা কি ছিল চাঁদরাতের দিন, তো সেটাই আজকে আমরা দেখাবো। এই দেখেন বিভিন্ন সাইজের বিভিন্ন দেশি গরু ছিল হাটে, আসলে ভরপুর। এটা হলো হাটের শুরুর দিকের অবস্থা। এই যে দেখেন, এই যে একটা ষাঁড় গরু আছে, এটা মেবি ক্রস হবে। তারপরে এই যে মানুষ আসলে ঘুরতেছিল, মানে যারা মূলত গরু কিনতে পারেনি তারাই আসলে মূলত হাটে ঘুরতেছিল। আর অন্যরা যারা গরু কিনেছে তারা তেমন আসতেছিল না, ঠিক আছে? আর ব্যাপারীরা মোটামুটি গরু মানে ওইদিন ছেড়ে দিতে চাচ্ছিল, কিন্তু বাট কাস্টমার কম ছিল, ঠিক আছে? মানে মোট কথা দাম পড়ে গেছে, ঠিক আছে? আমরা যদি বলি যে অনেকে আসলে চাচ্ছিল যে বিক্রি করে চলে যেতে বাড়িতে। যেমন ধরেন একটা গরুর দাম যদি চাচ্ছিল ব্যাপারীরা 1,00,000, তাহলে ক্রেতা সেটা বলতেছিল 60,000 টাকা বা ধরেন 65,000 টাকা। তাহলে তারা আসলে কিভাবে দিবে? তো এরকম একটা সিচুয়েশন হয়ে গিয়েছিল ঐদিন। আমরা নিজ চোখে দেখেছিলাম। তো মোটামুটি ক্রেতা রাত যত বাড়তেছিল ক্রেতাও ঢুকতেছিল, বাট বিক্রি কম হচ্ছিল। আর এই দেখেন হাটের অবস্থা, কাদা পানি নোংরা দিয়ে মানে হাটের অবস্থা খুবই খারাপ ছিল। তো একদিক দিয়ে খারাপও লাগতেছিল যে আসলে কোরবানিটা চলে এসেছে, এখন আবার হাটে ঘুরতে পারবো না, গরু দেখতে পারবো না, ঠিক আছে? তবে তাও ভালো লাগতেছিল যে সুন্দর সুন্দর সব গরুগুলো দেখতে পাচ্ছি। এই দেখেন আমার ফেভারিট কালারের গরু, ওই যে এখানেও আর তার পাশেটা বিভিন্ন সাইড যেমন খালিও ছিল, কিন্তু আবার এই দেখেন এখানে কিন্তু কোনো গরু নেই, শুধু বাঁশ আর কাদা পানি। এখানে কিন্তু বেশ কিছু গরু ছিল ছোট ছোট। তারপরে দেখেন এই পাশে দেখেন খুব সুন্দর সুন্দর লাল গরু আছে। তো আমরা আস্তে আস্তে করে যাচ্ছিলাম ভিতরের দিকে আপনাদেরকে দেখানোর জন্য। তো এই দেখেন এখন এখানে একটা গরু দামাদামি হচ্ছিল। তারপরে এই পাশে দেখেন বেশ কিছু গরুও কিন্তু আছে, এই যে বড় বড় সাইজের গরু, লাল লাল গরু, এই যে একদম টকটকে লাল। তারপরে এই পাশে একটা মানে খয়েরি কালারের গরু, তারপরে এখানে একটা খয়েরি কালারের গরু, হ্যাঁ। তারপরে সামনেও বেশ কিছু মাঝারি সাইজের গরু ছিল। মানে সব রকম গরুই ছিল মোটামুটি। আবার একদম যে ভরপুর গরু তেমন নয়, ঠিক আছে? তাও মোটামুটি গরু ভালোই ছিল। এই যে দেখেন একটা অস্ট্রেলিয়ান ক্রস গরু, এই যে এখানে। তবে হাটের অবস্থা একদম নাজেহাল অবস্থা, খুবই খারাপ অবস্থা ছিল হাটের। ওই দিন হাটের অবস্থা ছিল না। এর মধ্যে আমার ভাইয়ের জুতা আবার মানে ছিঁড়ে গিয়েছিল হাঁটার সময়। তো বুঝেনি তো কেমন অবস্থা। তারপরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আসলে গরুর কি অবস্থা। এই দেখেন, আহ, যেমন এই গরুটার দাম চেয়েছিল 1,20,000, ঠিক আছে? তারপরে এই যে আরো গরু ছিল আমি আপনাদেরকে দেখাইতেছি, এই যে এই যে পরে কিন্তু লাস্টে ওই গরুটা বিক্রি হয়ে গেছিল আপনার মাত্র, আপনারা বিশ্বাস করবেন না, 70,000 টাকায়। তো এই যে দেখেন এই পাশে কিছু গাই গরু ছিল, তারপর অস্ট্রেলিয়ান ক্রস গরু ছিল। তারপর আমরা যদি দেখাই যে এখানে আরো বেশ কিছু গরুই ছিল, এই যে মনে করেন অনেকে এনেছিল আপনার 10টা 15টা, এখন মাত্র একটা বা দুইটা গরুর জন্য তারা আসলে অপেক্ষা করতেছিল বিক্রির। তো তারপরে দেখেন এই যে এই পাশে পুরা শেড খালি, কিচ্ছু নেই, জাস্ট বাড়ির বস্তা। তারপরে এই পাশে দেখেন মানে কাদায় কি অবস্থা। তো আমরা দেখি কতটুকু যেতে পারি, আপনাদেরকে দেখাতে পারি কিনা। তারপরে এই পাশে যদি দেখাই, এই পাশেও কিন্তু মোটামুটি খালি, অলমোস্ট খালি। তো আমরা যতটুকু পারি আজকে দেখানোর চেষ্টা করব হাটের পরিস্থিতি কি। এই দেখেন সুন্দর সুন্দর সব গরু নিয়ে আসলে ভাইয়েরা দাঁড়িয়ে ছিল হাটের ভিতরে, এই যে দেখেন।
হাটে গরু মোটামুটি কমই ছিল, কিন্তু যেগুলো ছিল এগুলো তেমন বিক্রি হইতেছিল না আসলে। মানে চাঁদ রাত অনুযায়ী তেমন বিক্রি ছিল না। তো এই দেখেন আমরা যাচ্ছি আসলে। দেখি কতটুকু দেখাইতে পারি আপনাদেরকে হাটের চিত্র। এই যে দেখেন হাটের অবস্থা, যেমন এখানে একটা ক্রস গরু ছিল। তারপরে এই পাশে কিন্তু মেক্সিমাম খালি হাটের। ঠিক আছে? মেক্সিমাম শুধু বাঁশ আর বাঁশ। তারপরে আমরা যেটা দেখেছিলাম, মনে আছে এখানে একটা গরু দামাদামি চলতেছিল, বেশ সুন্দর গরু। তবে একটুর জন্য হলো না আসলে। এই যে দেখেন এই পাশে কিন্তু মোটামুটি মাঝারি সাইজের গরুগুলো ছিল এই যে। তো বড় গরু তেমন পাইনি। সত্যি কথা বলতে বড় গরু তেমন পাইনি। বেশিরভাগই ছিল মাঝারি আর টুকটাক কিছু ছোট গরু। আর বেশ কিছু গাই, দামুর এগুলো কিন্তু ছিল হাটে। তো এই দেখেন অবস্থা। তারপরে এই গরুটা মোটামুটি সুন্দর ছিল, এই যে এটা। তারপরে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগলো, এই যে এই গরুটা দেখেন খুবই সুন্দর একটা লাল গরু, হাসা গরু। তারপরে এই যে এই গরুটাও বিক্রির কথা চলতেছিল। তো মোটামুটি এক শেডে মনে করেন একটা কি দুইটা করে গরু ছিল, আবার অন্যান্য শেডে ধরেন চার পাঁচটা করে গরু ছিল, ঠিক আছে? তো এই পাশে যদি দেখা, এই পাশে কিন্তু পুরাই খালি, একদম খালি, শুধু বাঁশ পড়ে আছে আর মাঠ, আর কিচ্ছু নেই। তারপর এই পাশে বেশ কয়েকটা গরু ছিল, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেশি গরুগুলো সব এই পাশে রাখা ছিল। খুবই সুন্দর সুন্দর ছোট ছোট সাইজের গরু। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লাগার কথা, যদিও একটু পুরান ভিডিও, তারপরও আশা করি ভালোই লাগবে। তো সামনে যখন হাটে কোরবানি গরু চলে আসবে, তো সেই গরুগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গরুর দাম দর জানাবো, বা ব্যাপারীরা কেমন দাম চাচ্ছে কোন হাটে সেটাও দেখানোর চেষ্টা করব। তো এই দেখেন এই গরুটা কিন্তু মোটামুটি বড় গরু ছিল, এই যে এখন যেগুলো দেখাইতেছে সেগুলো বড়, তারপরে এটাও একটু ছোট ছিল। এই যে মানে বললাম না, ছোট বড় সব মিলে ছিল এই গরু আসলে। তো এই দেখেন মোটামুটি ভালোই লাগতেছিল হাটে। তারপরে এই দেখেন সাদা একটা গরু, একদম পিওর সাদা। তারপর আমরা কিন্তু হাটের অনেক ভিতরে চলে আসছি। এই যে দেখেন গরু নিয়ে দাঁড়ায় আছে তারা আসলে বিক্রি করার উদ্দেশ্যে। তো বললাম না, মানে ম্যাক্সিমাম গরু বিক্রি হয়ে গেছে। হয়তো বা কারো একটা দুইটা গরু আছে যেগুলো তারা আসলে বিক্রি করার চেষ্টা করতেছিল, আর হয়তো বিক্রি হয়ে যাচ্ছিল কয়েকটা। তারপরে দেখেন এই পাশটা কিন্তু আবার অনেক গরু ছিল। ও তারপর আমরা যে পাশটা আসলাম সে পাশে কিন্তু গরু তেমন ছিল না, এই যে। তারপরে এই দেখেন ব্যাপারীরা বসেছিল হতাশ হয়ে, কারণ ওই দিন আসলে গরুর দামটা পড়ে গিয়েছিল, ঠিক আছে? আর এই দেখেন এই গরুটা বিক্রি হলো 1,27,000 টাকায়। এই যে মানে লেনদেন চলতেছে। তারপরে এই দেখেন গরুর হাট। আমরা আসলে এখন বের হইতেছি, আর যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি আসলে কেমন অবস্থা হাটের, এই দেখেন। তো ওইদিন আসলে বাজার পড়ে যাওয়ার কারণে ব্যাপারীরা ভালো দাম পাচ্ছিল না, যার কারণে তাদেরও লস হয়ে যাচ্ছিল। আর এই কারণে তারা আসলে গরু বিক্রি করতে চাচ্ছিল না, কিন্তু আসলে উপায়ও ছিল না, বিক্রি তো করতেই হবে। ওই যে বললাম না যে 1,00,000 টাকার গরু বা 2,00,000 টাকার গরু, মানে প্রায় অর্ধেক দাম বলতেছিল মানে ক্রেতারা। যেমন 1,00,000 গরু বলতেছিল আপনার 50-55, আবার মনে করেন 2,00,000 গরু বলতেছিল 1,10,20। তো কিভাবে দিবে? তারাও তো আসলে সারা বছর কষ্ট করে লালন পালন করে গরুগুলো হাটে নিয়ে আসে একটা ভালো দাম পাওয়ার উদ্দেশ্যে। আসলে তারা গরুগুলো ধরে রাখে চাঁদরাত পর্যন্ত, তখনই আসলে তাদের লস হয়ে যায় গরু। তো অনেকক্ষণ পরে একটা বড় গির গরু দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। তারপরে এই পাশে যদি যাই, এই পাশে দেখেন একটা কালো গরু আছে। তারপরে এই যে আরেকটা কালো গরু। তারপরে এই দেখেন আরেকটা অস্ট্রেলিয়ান গরু। তারপরে এই যে দেশি গরু দেখতে পারলাম আবার। আর এই দেখেন এই পাশে কিন্তু আবার খালি, হ্যাঁ? এই পাশের শেড গুলা কিন্তু খালি, টোটাল খালি একদম, কোনো গরু নেই। তো আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেশি গরু, তারপরে ওইদিকে আরো কিছু দেশি গরু ছিল, এই যে মানে মোটামুটি বেশ বড় সাইজের যেই গরুগুলা, এগুলো আসলে বিক্রি হয়ে গেছিল ইতিমধ্যেই। তাই তেমন কোনো বড় সাইজের গরু ছিল না, যেগুলো ছিল মোটামুটি মাঝারি বা ছোট ছিল, ঠিক আছে? এই যে এই গরুটা নিয়ে কিন্তু কথা চলতেছে ইতিমধ্যেই। বেশ বড় একটা গরু মনে হচ্ছে, ওই যে ওইটা। এই যে দেখেন, আর এই গরুটা কিন্তু লাস্ট, আর আপনার স্ক্রিনে এখন যে বড় গরুটা দেখতে পাচ্ছেন এটা লাস্টে বিক্রি হয়ে গেছিল 2,90,000-তেই। বেশ বড় সাইজের একটা গরু। এটা হয়তো বা দেশাল গরুই হবে। তো আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে দেখেন গরুটা এখন পিক আপে উঠানো হইতাছে, এই যে। তো এই দেখেন গরুটা তো পিক আপে উঠানো হইতাছে। দেখা যাক কিভাবে উঠানো হয় গরুটা। এই দেখেন গরুটা কিন্তু আসলে একটু পাগলামি করতেছিল, তবে খুব বেশি এটা পাগলামি করার সুযোগ পায়নি আসলে। এই যে ফাইনালি কিন্তু পিক আপে প্রায় উঠানো হয়ে গেছে। তো গরুটা কেমন লাগলো জানাইতে পারেন। 2,90,000 হয়েছে গরুটার দাম। তো গরুটা তো মোটামুটি দেখলেন, এখন আমরা একটু সামনের দিকে যাবো, মানে আসলে চলে যাবো এখন। বেশি একটা বড় হবে না ভিডিওটা, এই যে।
তো এই পাশটা আমরা মোটামুটি দেখিয়েছিলাম। এই পাশেও বেশ কয়েকটা গরু ছিল লাল, লাল। এই যে লাল গরু বড়, বড় সাইজের। তারপর ওই পাশেও আরেকটা বড় লাল গরু ছিল। তো সত্যি কথা বলতে বড় গরু তেমন ছিল না। বেশিরভাগই ছিল ছোট গরু, মাঝারি গরু। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এটি লাইক করে দিতে পারেন। আর সামনে কি নিয়ে ভিডিও চান সে বিষয়ে কমেন্ট করতে পারেন অবশ্যই। ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।